আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকাল জুম্মা মুবারক সবাইকে। সকাল সকাল কবুতরকে খাবার দিচ্ছি। দেখেন এই সব কবুতর হচ্ছে নিউ অ্যাডাল্ট, সব যা দেখতেছেন দেখেন মাশাআল্লাহ দিলে। এই যে দেখেন খাবার খাচ্ছে, খুব মনোযোগ সহকারে খাবার খাচ্ছে। কারণ হচ্ছে আমরা খাবার দেই টাইম টু টাইম, হ্যাঁ, আমরা কোনো খাবার আমরা ইয়ে করে দেই না। এই যে দেখেন দেখেন মাশাআল্লাহ দিলে কিং কবুতর। দেখেন দেখেন এই যে দেখেন সব আমাদের ফিমেল। দেখেন দেখেন খাবার খাওয়ার পরে পরে আবার খাওয়াইতেছে শুকনা শুকনা। এটা আমার একটা লফট, এখানে মোটামুটি আছে কয়েকশো পেয়ার আছে একটা লফটে। এই যে এই সাইডও খাচ্ছে খাবার। আমরা এখানে খাবার মিক্সার করতেছি। দেখেন আমরা নিজেরা খাবার মিক্সার করি তো। এই যে দেখেন এটা হচ্ছে জাস্ট সর্বকবুতরের জন্য। এইটা আমরা কিছু ভুট্টা ভাঙা গমের সাথে আমরা দিব। দেখেন উপাদানগুলা। আর ব্রিডিংয়ের জন্য হয় আলাদা, বাচ্চাদের জন্য হয় আলাদা খাবার। তো অবশ্যই চেষ্টা করবেন খাবারটা রোদে দেওয়ার জন্য। আজকে প্রচণ্ড রোদ আছে, প্রচুর রোদ। যদি রোদ্রে আপনার খাবারটা দেন হয়তো ইনশাল্লাহ অনেক ভালো হবে। আর যদি রোদ্রে না দিয়ে খাবারটা দেন তাহলে এখান থেকে বদহজম হইতে পারে, ডাইজেস্টের সমস্যা হতে পারে প্রত্যেকটা খাবার, হ্যাঁ। তারপরে দেখেন কিছু কিছু খাবার, হ্যাঁ, যেমন দুম হয়। দেখেন আমরা এখানে কিছু খাবার রোদ্রে দিছি ভুট্টা ভাঙ্গা আমাদের বাচ্চা কবুতরের জন্য। এটার ভিতরে একটা সাদা ইয়া থাকে, একটা হুলকা থাকে। এই হুলকাটা আপনার পানি দিয়ে ধুইয়া দিতে পারেন, যেটা আমি দেই, হ্যাঁ। দেখেন তখন হুলকাটা থাকে না, এটা দিয়ে একদম রোদ্রে দিয়া তারপর সুন্দর করে, তারপরে এইভাবে এই খাবারটার সাথে আমরা মিক্স করব। যদি খাবারটার সাথে আমরা মিক্স করি তাহলে হয়তো ইনশাল্লাহ খাবারটা শুকাই গেল গা, গরম থাকলো, এবং এই খাবারটা আপনার খাওয়ালে ডাইজেস্টের সমস্যা হবে না ইনশাল্লাহ। আর কবুতর খুব মনের মতো করে একদম সুন্দর করে খাবে ইনশাল্লাহ। এই যে দেখেন এখানে কিছু বাচ্চাকে আমরা খাবার দিছি, হ্যাঁ। দেখেন দেখেন খাচ্ছে, এগুলো খাবার শেষ, পেট ফুল হয়ে গেছে, ওই যে ওখানে খাইতেছে। দেখেন ইনশাল্লাহ কোনো খাবার নষ্ট হবে না, এবং খাবারটা শুকনো হওয়ার কারণে প্রচুর একদম যত্ন সহিত খাবারটা খাবে ইনশাল্লাহ। তো এটাই আর কি, যে খাবার দিচ্ছি, যে খাবারটা সেই খাবারটা খাই কি না এটা দরকার আছে, এবং খাবার আমরা কি কি খাওয়াই এটাও আপনাদের সামনে একটু তুলে ধরলাম। এক কথা হচ্ছে যারা বিশেষ করে উদ্যোক্তা হতে চান তারা যেন মানে কোনো চিকিৎসার জন্য ইনশাল্লাহ কোনো মানে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে না হয়, হ্যাঁ, দ্বিধাদ্বন্দ্বে না থাকেন যে আহারে এটা জানি না ওইটা জানি না কেমনি কী করবো। ইনশাল্লাহ A to Z শুধু আমাদের এই পেজটা, আমাদের এই চ্যানেলটাকে একটু ফলো করলে, লাইক কমেন্ট শেয়ার করেন, দেখবেন ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক অনেক, হয়তো A to Z ইনশাল্লাহ। সবার জন্য দোয়া শুভকামনা, জাযাকাল্লাহ খায়ের।